ভারতের বিপক্ষে এবার পাকিস্তানের কূটনৈতিক যুদ্ধ ঘোষণা। বাংলাদেশকে অপমানের প্রতিবাদে ওরা ভারতের সাথে খেলবে না। বিশ্বকাপ মিসের যন্ত্রণা বুকে নিয়েই ফিটনেস ট্রেনিং এ লিটন দাস। বিগ ব্যাশে ফেরত রিশাদ হোসেনও ফেলছেন দীর্ঘশ্বাস। অদম্য বাংলাদেশ টি-20 কাপ সামনে রেখে 3 দলের পূর্ণাঙ্গ স্কোয়াড ঘোষণা বিসিবির। ক্ষমতায় গেলে ক্রীড়া খাতে বড় বিনিয়োগের আশ্বাস আমির খসরুর। খেলাধুলাকে রাজনীতিমুক্ত রাখার অঙ্গীকার। সব খেলার জন্য চট্টগ্রামে আলাদা মাঠ দাবি তামিম ইকবালের। ক্রিকেট দুনিয়ায় রীতিমতো যুদ্ধ ঘোষণা করেছে পাকিস্তান। এবারে তারা জানিয়ে দিয়েছে যে তাদের সরকার সরাসরি বলছে যে পাকিস্তান ক্রিকেট বোর্ড ভারতের বিপক্ষে শুধু ম্যাচটা বয়কট করবে, কিন্তু বিশ্বকাপে সময় মতোই অংশ নিয়েছে। বিস্তারিত থাকছে রিপোর্টে। সবকিছু চলছিল দারুণভাবেই। পাকিস্তান বিশ্বকাপের ময়দানি লড়াইয়ের আগে গা গরম করলো অস্ট্রেলিয়াকে হোয়াইট ওয়াশ করে। আইসিসির ওয়েবসাইটেও পাকিস্তানকে নিয়ে নানা স্তুতিবাক্য, কিন্তু ওদিকে বুকটা ঠিকই করছিল দুরু দুরু। সোশ্যাল হ্যান্ডেল থেকে গণমাধ্যমের ওয়েব পেজ সবখানে আতিপাতি করে খোঁজা। বিশ্বকাপ খেলার ব্যাপারে কি সিদ্ধান্ত নিল পাকিস্তান, সে তো আজই জানানোর কথা ছিল ওদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের। যদিও আগেই হয়ে গেছে নানা রঙের আর ঢঙের নাটকীয়তা। প্রেস রিলিজে গড়বড় করেই পিসিবি আগের দিন একরকম বলেই ফেলেছিল বিশ্বকাপ খেলতে ঠিকই শ্রীলঙ্কায় উড়াল দেবে সালমান আঘা বাহিনী। কিন্তু কাহিনীতে এখানেই টুইস্ট, যে চিত্রনাট্যের লেখক খোদ পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি শুরু থেকেই চেয়েছেন এ যাত্রায় বাংলাদেশের জন্য কিছু একটা করতে। তাই তো পাকিস্তান সরকারের সোশ্যাল হ্যান্ডেল থেকে জলজলের রোমান হরফে বার্তাটা পরিষ্কার। সরকার তাদের দেশের ক্রিকেট দলকে বিশ্বকাপ খেলতে যেতে কোনো আপত্তি করবে না, তবে পাকিস্তান ক্রিকেট বোর্ড সিদ্ধান্ত নিয়েছে ভারতের বিপক্ষে 15 ফেব্রুয়ারির ম্যাচটা বয়কট করবে তারা। কিন্তু এ তো শুধু একটা ম্যাচ বয়কটের ব্যাপার নয়, রীতিমতো আইসিসিও তাদের ভরণ পোষণকারী ভারতের বিরুদ্ধে কূটনৈতিক যুদ্ধের ঘোষণা। তথ্য প্রমাণ সহ সিকিউরিটি থ্রেটের কারণে বাংলাদেশ আইসিসির কাছে আবেদন করেছিল তারা এবারের বিশ্বকাপটা ভারতে নয় শ্রীলঙ্কায় গিয়ে খেলতে চায়, কিন্তু আইসিসি সে কথা কানেই তোলেনি। সেটাও তো ওই বিগ বস ভারতের আশকারায়। শেষ পর্যন্ত বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে বিশ্বকাপ খেলার সুযোগ দেয় আইসিসি। এই অনাচারের প্রতিবাদ হিসেবে এবার ভারতের বিপক্ষে ম্যাচটি বয়কট করার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। হাতে থাকা অনেকগুলো অপশন নিয়ে ভেবেছে পাকিস্তান, তার মধ্যে পুরো টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ানোর মতো র্যাডিক্যাল চিন্তাও ছিল। তবে দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সাথে মিটিংয়ের পর সবগুলো অপশনের ভেতর থেকে ভারত ম্যাচ বয়কট করাটাই সমীচীন মনে হয়েছে তাদের কাছে। কিন্তু মনে রাখা ভালো, ভারত পাকিস্তান ম্যাচ মানেই গ্যালারির টিকিট থেকে মোটা অঙ্কের রেভিনিউ জেনারেট করার কথা আইসিসির। সেই সাথে ব্রডকাস্টাররা তো কোটি কোটি ডলার ইনভেস্ট করে বসে আছে, সেই টাকা এবারে উঠবে কোথা থেকে? সব মিলিয়ে এবারের বিশ্বকাপে ভারত পাকিস্তান ম্যাচ থেকেই আয় হওয়ার কথা প্রায় $300 মিলিয়ন। এর বাইরেও প্রশ্ন আছে, বাংলাদেশ কেন বিশ্বকাপ খেলতে পারল না সেই ইস্যুটা নজরে রাখছে ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি। ডেইলি মেইল আগেই জানিয়েছিল সেটা। ভারত যে 2036 সামার অলিম্পিক্স আয়োজক হওয়ার জন্য বিড করতে যাচ্ছে, সেখানে জিততে হলে নিজেদের দেশকে অবশ্যই রাজনৈতিকভাবে স্থিতিশীল দেখাতে হবে। রাজনীতির সাথে খেলাধুলার সংযোগ থাকা কোনোভাবেই চলবে না। কিন্তু প্রথমে বাংলাদেশের বিশ্বকাপ থেকে বাদ পড়া, আর তারপর স্বাগতিক ভারতের বিপক্ষে পাকিস্তানের এই ম্যাচ বয়কট ভারতের অলিম্পিক আয়োজনের স্বপ্নকে মাটির সাথে মিশিয়ে দেওয়ার পথে। বিশ্বকাপ খেলতে না পারার কষ্ট পাশে রেখেই মাঠে নামছেন লিটনরা। রবিবার থেকে শেরে বাংলায় শুরু হয়েছে ওদের ফিটনেস ট্রেনিং। দুদিন মেদ ঝরিয়ে এরপর 3 দলের টুর্নামেন্টে মাতবেন টাইগাররা। রবিবার মাঠে মোস্তাফিজ তাসকিন শান্তদের দেখা না গেলেও স্পটলাইট কাড়েন বিগ ব্যাশ মাতিয়ে আসা লেগি রিশাদ হোসেন। ডান পাশ দিয়ে মুশফিকের অ্যাটাক, দুর্দান্ত পাস, ডি বক্সে হাসান মাহমুদের অসাধারণ ভেলকি। গোল পেয়ে ওরা উৎসবে মেতেছে, মুখে হাসি। বুকের চাপা কষ্ট কি এত সহজেই মোছা সম্ভব? ক্রিকেটের বাঘেদের থাকার কথা কোথায় আর আছে কোথায়? স্কটল্যান্ড এখন ভারতে। আচমকাই বিশ্বকাপের টিকিট মেলায় দারুণভাবে উপভোগ করছে প্রতিটা সময়।
আইসিসি এবং ভারতীয়দের কুটচালে একগুয়েমিতে বিশ্বকাপ মিস, দেশে শেরি বাংলায় হতাশায় কাটছে লিটন হৃদয়দের সময়। ১.৫ বছরের চেষ্টা, পরিকল্পনা, স্বপ্ন সবই হঠাৎ গেছে ভেস্তে। গেল ২৭ বছরে আইসিসির সব বিশ্বকাপেই ছিল টিম বাংলাদেশ। এবার ভারত শ্রীলঙ্কায় দেখা যাবে না লাল সবুজ জার্সি, শোনা যাবে না বাঘের গর্জন, যেন বাংলার ক্রিকেট আকাশে অমানিসা। কথায় আছে, ক্রিকেট মাঠে যে যত ফিট সে তত হিট। ফাঁকা সময়ে তাই ক্রিকেটারদের ফিটনেসের উন্নতি চায় বিসিবি। রবিবার সকালে স্প্রিন্ট আর লং রানের পরীক্ষা হলো ক্রিকেটারদের। 50 মিটার স্প্রিন্টের পর 1600 মিটার দৌড়। ওদের শরীরী ভাষা বলে দেয়, দৌড়ানোর চেয়েও 22 গজে 4-6 মারা, উইকেট ভাঙা ঢের সহজ। রবিবারের মতো সোমবারও ক্রিকেটারদের দেখা যাবে এমন রূপে। 2 দিনের ফিটনেস ট্রেনিং শেষে মঙ্গলবার থেকে ব্যাট বলের অনুশীলন। কারণ মিরপুরে 5 ফেব্রুয়ারি থেকেই 3 দলের টুর্নামেন্ট। বিশ্বকাপ মিস করা ক্রিকেটারদের ক্ষতিপূরণের কথা ভেবেই 2.5 কোটি টাকার অদম্য টি-20 আসর মাঠে নামাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। 3 দলে 39 ক্রিকেটার, একে অন্যের সাথে একবার করে দেখা। 4টা ম্যাচ ডে, ছোট্ট পরিসরের এই আসর দিয়ে কি আর বিশ্বকাপে খেলতে না পারার কষ্ট ক্ষত শুকাবে? হয়তো সাতক্ষীরায় নিজ বাড়িতে একা বসে মোস্তাফিজ এখনো ভাবছেন, কি থেকে কি হয়ে গেল। 2026-এর জানুয়ারি মাসটা কি চাইলেই ভুলে যেতে পারবে বাংলার ক্রিকেটাররা, ক্রিকেট প্রেমীরা? ঋষাদের কাছে আবার ওই জানুয়ারি বড্ড স্পেশাল। দ্বিতীয় বাংলাদেশি হিসেবে খেলে এসেছেন অস্ট্রেলিয়ার টি-20 টুর্নামেন্ট বিগ ব্যাশে। মিরপুরে ফিটনেস সেশনের ফাঁকে নানা সময় সতীর্থদের কাছে হয়তো অস্ট্রেলিয়ার গল্পই বলেছেন। বাংলার লেগিকে দেখে অন্যদের স্বপ্নটাও বড় হওয়ার কথা। ভারত পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ না খেললেও আইসিসি বা এসিসির ইভেন্টে তাদের লড়াই সিরিজের চেয়েও বেশি নিয়মিত। তবে একে অপরকে এ কেমন বয়কট? দুই দেশের বাস্তব অবস্থান আসলে কি? গেল 5 মাসেই 7 বার মুখোমুখি হয়েছে দুই দেশের ক্রিকেট দল। এ যেন এক ভারত পাকিস্তান তামাশা। ভারতের বোর্ডের নির্দেশনা, দ্বিপাক্ষিক কোনো প্রতিযোগিতায় ভারতের কোনো দল পাকিস্তানে যাবে না। একইভাবে পাকিস্তানের কোনো দলকেও ভারতে খেলার অনুমতি দেয়া হয় না। শুধু গত 5 মাসেই 7 বার মুখোমুখি হয়েছে ভারত পাকিস্তান ক্রিকেট দল। আগামী 2 সপ্তাহের মধ্যে আরও 3 বার একে অপরের সঙ্গে খেলবে। পাকিস্তানের বিপক্ষে না খেলার সিদ্ধান্তের মধ্যেও ভারত একের পর এক ম্যাচ খেলছে টুর্নামেন্টের ছাতার নিচে। পেহেলগামে হামলার পর বিভিন্ন বিষয়ে সরকারের নানা অবস্থানের পর বাস্তবতা আসলে কি? এই ম্যাচের কারণেই মোটা অঙ্কের টাকা গুনতে পারে দুই দেশের বোর্ড। ফলে জনগণের একটি অংশ থেকে ম্যাচ না খেলার জোরালো দাবি উঠলেও বিসিসিআই বা পিসিবি তাতে পাত্তা দেয় না। তাই গত 1 দশকে জাতীয় পর্যায়ে আইসিসি ও এসিসির এমন কোনো টুর্নামেন্ট নেই যেটিতে ভারত ও পাকিস্তান ম্যাচ খেলেনি। কাগজে কলমে দ্বিপাক্ষিক সিরিজ না খেললেও আইসিসি কিংবা এসিসির ইভেন্টে ভারত পাকিস্তানের লড়াই সিরিজের চেয়েও বেশি নিয়মিত। সব মিলিয়ে দুই দেশের সম্পর্কের টানাপোড়েনের মধ্যে এ যেন এক অদ্ভুত বয়কট। আর সবার উপরে দর্শকদের ইমোশনকে কাজে লাগিয়ে এ যেন এক ভারত পাকিস্তান তামাশা। টি-20 বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দেওয়ার প্রতিবাদে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করল পাকিস্তান।